সরকার পরিবর্তন এই হচ্ছে তাদের মূল লক্ষ্য। অন্যান্য জিনিস টোটালি হচ্ছে এক ধরনের মানে আইওয়াশ। যেখানে অন্য দেশ থেকে অভিবাসন বিষয়ক এবং ড্রাগ রিলেটেড ব্যাপারে অনেক আরো বড় সমস্যা রয়েছে, কিন্তু সেই দেশগুলোকে না ধরে উনি ভেনেজুয়েলাকে কেন টার্গেট করলেন? তাকে তার আলটিমেটাম দিয়েছে, তুমি যদি 5 দিনের মধ্যে 7 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যাও তাহলে জীবনটা অন্তত তোমার রক্ষা পাবে। কিন্তু মাদুরো এটাকে রিজেক্ট করেছে বলে আমাদের ধারণা। একটা বৃহৎ শক্তি একটা ছোট দেশকে আক্রমণ করে তাকে কবজা করা কিংবা তাকে ক্ষতিগ্রস্ত করা কিংবা তাকে ইনফ্লুয়েন্স করা, যেটা আমরা দেখছি একটি যুদ্ধ ভাব দেখা যাচ্ছে ভেনেজুয়েলার সাথে। এটি কতটা যুদ্ধে রূপ নিতে পারে, কতটা হুমকি দিয়ে কাজ সেরে ফেলার মতো বিষয়, এবং একই সঙ্গে জানতে চাই কেন ভেনেজুয়েলাকে বেছে নেওয়া হচ্ছে। মাদক কিংবা অবৈধ অভিবাসী অন্য আরো অনেক দেশের ব্যাপারে তো প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ আছে। ভেনেজুয়েলাকে বেছে নেওয়ার পিছনে তেলের যে বিশাল এক ভান্ডারের কথাটি উঠে আসছে, সেটি বা কতটা মূল কারণ হিসেবে আপনার কাছে মনে হচ্ছে? আপনার প্রশ্নটা ছিল রেটরিক্যাল, শেষের অংশটা, যে যেখানে অন্য দেশ থেকে অভিবাসন বিষয়ক এবং ড্রাগ রিলেটেড ব্যাপারে অনেক আরো বড় সমস্যা রয়েছে, কিন্তু সেই দেশগুলোকে না ধরে উনি ভেনেজুয়েলাকে কেন টার্গেট করলেন? তার বিভিন্ন কারণ আছে। তবে যেমন ধরেন একটা বড় কারণ হলো যে এটা একটা সোশ্যালিস্ট কান্ট্রি, যেটা ডোনাল্ড ট্রাম্পের এবং তার যে দল এবং মোটামুটি যুক্তরাষ্ট্রের প্রায় অনেক লোকের কাছেই এটা একটা মানে বিষ তুল্য, যে এটা একটা সোশ্যালিস্ট গভর্নমেন্ট। এটা হলো হলো সবচেয়ে আমার মনে হয় আন্ডারলাইং বিগ ফ্যাক্টর। আর উপরে রয়েছে তেল। কিন্তু আমাদের বুঝতে হবে যে ভেনেজুয়েলাতে যে তেলটা আছে সেটা খুব হাই ডেপথে, এবং শুধু তাই নয়, এটা ডেন্সিটি খুব হাই এবং খুব সালফার রিচ। এটাকে উত্তোলন করাও যেমন কঠিন, আবার তেমনি এর শোধন করাটাও মানে মোটামুটি অন্যান্য মানে যুক্তরাষ্ট্রে যেগুলো পাওয়া যাচ্ছে কিংবা সৌদি আরবিয়াতে তার চেয়ে এটা অনেক কঠিন। এবং এটার টেকনোলজি তাদের নেই, এবং যুক্তরাষ্ট্রের কাছে এই টেকনোলজি রয়েছে। কাজেই যদি মানে ডোনাল্ড ট্রাম্পের প্রেশার, মিলিটারি প্রেশার অ্যান্ড পলিটিক্যাল প্রেশার যদি এই গভর্নমেন্টকে চেঞ্জ করে যুক্তরাষ্ট্রের পছন্দসই, আমরা জানি এক মহিলা রয়েছেন, তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে মানে যুক্তরাষ্ট্রের জন্য দুটো সলিউশন হয়ে গেল। একটা হলো যে সোশ্যালিস্ট কান্ট্রি সাদার্ন বর্ডারে, মানে সাদার্ন বর্ডার আই মিন লাইক সাউথ আমেরিকাতে খুবই একটা গুরুত্বপূর্ণ লোকেশনসে আছে, ক্যারিবিয়ান সাগর পাশে। এই জায়গাটাতে যদি একটা সোশ্যালিস্ট গভর্নমেন্টকে ওভারথ্রো করে দেওয়া যায়, হ্যাঁ, আর যদি মানে লানিয়াফ হিসেবে যদি ওখানে তেলের উপরেও একটা কন্ট্রোল স্থাপন করা যায়, তাহলে তো এটা সব দিক থেকেই এদের জন্য মঙ্গল। আমার মনে হয় সেই উদ্দেশ্য করেই এটা করা হচ্ছে। এটার মরাল কোশ্চেনিং এর ব্যাপারে আমি বলবো যে আই নেভার লাইক যে একটা বৃহৎ শক্তি একটা ছোট দেশকে আক্রমণ করে তাকে কবজা করা কিংবা তাকে ক্ষতিগ্রস্ত করা কিংবা তাকে ইনফ্লুয়েন্স করা, যেটা আমরা দেখছি। সেই কারণে আমি কিন্তু রাশিয়ান অ্যাগ্রেশন এগেইনস্ট ইউক্রেনকে আমি কিন্তু কঠোর ভাষায় কন্ডেম করেছি আপনাদের প্রোগ্রামে। আমি কবিতা লিখেছি, এবং আমার আপনারা খুশি হবে দর্শক মন্ডলী যে আমার কবিতা বই পুরো ইউক্রেনের উপরে সানফ্লাওয়ার উন্স, এটা আমি কন্ট্রাক্ট সই করেছি 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের প্রেসের সঙ্গে, এবং ডিস্ট্রিবিউশনে আর একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। কাজে মানে ওই কনসিস্টেন্সিতে আমি বলতে চাই যে একটা দেশ যে রিলেটিভলি উইকার, তাকে জোরপূর্বক দখল করা কিংবা কিছু করা, সামরিক অভিযান চালানো, এটা আমার মনে হয় যেন আমাদের চিন্তা করা উচিত। কারণ এটা কিন্তু একবারে শেষ হয় না, এটার কিন্তু ভবিষ্যতে ইউ নেভার নো when time will come, তখন এটা হয়তো আমরাই ভুক্তভোগী হব। এটাও চিন্তা করা উচিত যে কতটা লাভ আসলে। যে মাদুরোকে আমি পছন্দ করি না, কারণ ডিক্টেটোরিয়াল হেড অফ দ্য কান্ট্রি, নির্বাচনকে ভণ্ডুল করে দেন, নির্বাচনকে নিজের ইচ্ছা মতো ম্যানিপুলেট করেন। কাজে আই ডিসলাইক দিস পারসন, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ভেনেজুয়েলার জনসাধারণের উপরে আমরা অন্য কোনো কিছু চাপিয়ে দেই। হ্যাঁ,
কাজে সেই মানে ফ্রম দ্যাট আন্ডারস্ট্যান্ডিং আমি মনে করি যে সম্ভবত শান্তিপূর্ণ উপায়ে একটা সলিউশন আসবে, এবং আমার যেন মনে হয় সেটার সম্ভাবনা রয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফোনে কথা বলেছে মাদুরোর সঙ্গে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, কাজে আমার যেন মনে হয় যে অ্যাভিনিউ গুলো সব ক্লোজ হয়নি, প্রেশার দেওয়া হচ্ছে, এবং সেই প্রেশারে যদি যুক্তরাষ্ট্রের যে মেইন দাবিগুলো, যেন ওখানে একটা ন্যায্য নির্বাচন, তারপরে যে মাদুরোর যে ফরেন পলিসিতে যদি একটু পরিবর্তন আনা হয়, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিমান্ডস গুলোকে যদি মানা হয়, তাহলে হয়তোবা আমার যেন মনে হয় যুদ্ধকে অ্যাভয়েড করা যাবে এবং একটা শান্তিপূর্ণ সলিউশন হবে। আমার মনে হচ্ছে উই আর গোয়িং ইন দ্যাট ডাইরেকশন। তার কারণ, আরো একটা কারণ আমি বলি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগামী বছর নোবেল প্রাইজের প্রত্যাশা করেন। কাজে উনি একটা দেশকে আক্রমণ করবেন, তাহলে কিন্তু ওইটা নেট ইন দি বাট। কাজে তার যে আশাটা, আশাটা তো রয়েছে, উনি পান কি না পান নোবডি নোজ, কিন্তু ওনার মনে খুব মনোবঞ্চনা রয়েছে, আশা রয়েছে। সেই আশার জন্যই আমার যেন মনে হয় উনি ওখানে আক্রমণ চালাবেন। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর এম খালকুজ্জামান আপনার কাছে জানতে চাই, তেলের বিষয়টি অনেকটাই বিস্তারিত এসেছে, কিন্তু মাদুরো এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। কারণ তাকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেমন ধরতে চায়, জো বাইডেন প্রশাসনও ধরতে চায়, সবাই ধরতে চায়। তাকে ধরে দিলে পুরস্কার প্রায় ট্রাম্প প্রশাসন যেখানে $1,50,00,000 ঘোষণা দিয়েছিল, সেখানে জো বাইডেন প্রশাসন $2,50,00,000 ঘোষণা দিয়েছিল যে মাদুরোকে যদি ধরিয়ে দেওয়া যায়। এবং মাদুরোর ব্যাপারে ট্রাম্পের যে একটা অ্যালার্জি রয়েছে, আমেরিকার অ্যালার্জি রয়েছে, সেটিও একটি বিষয়। এই সুযোগে মাদুরোকে ক্ষমতাচ্যুত করা কিংবা সেখানে বিকল্প একটা শক্তির উত্থানের কোনো পরিকল্পনা আমেরিকার রয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, জি, ধন্যবাদ। আম আসলে বিষয়টা তো আসলে সরকার পরিবর্তন এই হচ্ছে তাদের মূল লক্ষ্য। অন্যান্য জিনিস টোটালি হচ্ছে এক ধরনের মানে আই ওয়াশ, যেখানে যে নার্কো টেরোরিজম হচ্ছে, তারপর এখান থেকে প্রচুর ড্রাগ আমেরিকাতে ঢুকছে। আপনি যদি ডেটাগুলি দেখেন তাহলে দেখবেন যে ভেনেজুয়েলার তুলনায় সাউথ আমেরিকার অনেক কান্ট্রির থেকেই ড্রাগ আমেরিকাতে আসে, এবং এর মধ্যে ভেনেজুয়েলা নাম্বার ওয়ান না। এখানে ট্রায়াঙ্গল তিনটা স্টেট আছে, তারপরে হচ্ছে কলম্বিয়া খুবই ফেমাস একটা দেশ নার্কোটিক্স এর জন্য। কিন্তু নার্কোটিক্স এর ব্যাপারে কলম্বিয়ার সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা যৌথ পরিকল্পনা রয়েছে। যেমন হচ্ছে টেরোরিজমকে যেমন ফাইট করে কিছু পার্টনার সাথে নিয়ে, একইভাবে গত 20 বছর যাবৎ কলম্বিয়াতে ওরা চাচ্ছে যে ওইখানের লোকজনের সাথে এক ধরনের, ওইখানের লোক বলতে সরকার, সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে কিভাবে নার্কো টেরোরিজমকে দমনে আনা যায় সেই চেষ্টাটা ওরা কলম্বিয়াতে করছে। কিন্তু একই চেষ্টাটা ওরা ভেনেজুয়েলাতে করার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। লক্ষণ যে দেখা যাচ্ছে না, এটার আসলে মূল কারণ অবশ্যই সরকার পরিবর্তন তাদের উদ্দেশ্য, এবং তেলের উপরে কন্ট্রোল যদি আনা যায় তাহলে তো এটা একটা বাড়তি পাওনা, অথবা এটাই প্রধান ঘটনা বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে কি বলে যে তেলের ব্যাপারে আসলে কোন দেশে দখল করে গিয়ে তেল নিয়ে এসছে আমেরিকা, এরকম ঘটনা সেইভাবে ঘটে না। এক ধরনের তাদের তাবেদার নিয়ন্ত্রণ সরকার তৈরি যদি হয়, এক এখানে ধরনের হয়তো নিয়ন্ত্রণ তৈরি হয়, কিন্তু নিয়ন্ত্রণ তৈরি হয়, কিন্তু এটা এমন না যে ওরা দখল করে নেবে গ্যাস ফিল্ড গুলো। তবে তবে সারোয়ার ভাই যেটা বললো যে উনি দেখছেন যে এখানে একটা শান্তির দিকে যাচ্ছে, আমি সেরকম দেখি না। আমি আমি আপনাকে এই জিনিসটাতে প্রশ্নটি করতাম, সেটা হলো যে মাদুরোকে তো সরিয়ে দেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। একদম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এবার এসেই করছেন বিষয়টি তা নয়। এর আগে ট্রাম্পের প্রথম আমলে হয়েছে, তারপর জো বাইডেন প্রশাসন করেছে, এখন ট্রাম্প প্রশাসন আবারও করছে। নানাভাবে চাপ প্রয়োগ করে সেটি সম্ভব হয়নি। এখন যদি যুদ্ধের দিকে যাওয়া যায়, এটি একমাত্র উপায় হতে পারে যে মাদুরো প্রশাসনকে কিংবা মাদুরোকে অন্তত সরিয়ে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে তিনি কি এই নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি মাথার এক সাইডে সরিয়ে রেখে আক্রমণটা করে বসবেন কিনা? জি, জি, দেখুন যুদ্ধটা যে তাকে যে আক্রমণ তারা করবে, এটা অনেক কারণেই এটা obvious। কারণ বাইডেন চেয়েছে, ট্রাম্প 1.0 চেয়েছে। এবারে এর সাথে একটা ব্যাপক পার্থক্য রয়েছে। এবার যেভাবে সৈন্য মোতায়েন করা হয়েছে, যেভাবে যুদ্ধজাহাজ এখানে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে অলরেডি টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে, যেভাবে মাদুরোকে টেলিফোন করেছে, যেটা তিনি উল্লেখ করলেন যে এটা একটা ভালো লক্ষণ। আমি মনে করি এটা একটা খারাপ লক্ষণ। কারণ টেলিফোনের কোনো কিছুই তারা প্রকাশ করেনি, যেটা প্রকারান্তরে জানা যায় তাকে তারা আলটিমেটাম দিয়েছে, তুমি যদি 5 দিনের মধ্যে 7 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যাও তাহলে জীবনটা অন্তত তোমার রক্ষা পাবে। কিন্তু মাদুরো এটাকে রিজেক্ট করেছে বলে আমাদের ধারণা। সো আর নোবেল প্রাইজের কথা যেটা বললেন,
নোবেল প্রাইজ জিনিসটা তো আগাগোড়াই পলিটিক্যাল, তাই না? এখন পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করে যদি পায় তো এমনিতেও পাবে, এবং বিশেষ করে যুদ্ধটা যদি রাশিয়ার যুদ্ধ থামাতে পারে তাহলেই বরং পাওয়ার সম্ভাবনা দেখা দিবে। আর এখানের যুদ্ধটাকে তারা যেভাবে সেল করবে নোবেল কমিটি বা দুনিয়াতে, এটা হচ্ছে আমরা শক্তি প্রয়োগ করছি শান্তির জন্য, আমরা শক্তি প্রয়োগ করছি হচ্ছে যে যারা নার্কো টেরোরিজমের সাথে জড়িত, বর্বরতার সাথে জড়িত, তাদেরকে দমন করার জন্য। শক্তি তো আপনি শান্তির জন্য প্রয়োগ করতেই পারেন। সুতরাং আমার দৃষ্টিতে নোবেল প্রাইজ ডোনাল্ড ট্রাম্প যদি পায় তাহলে আসলে ব্যাকডোর দিয়ে ইউরোপকে বা ওইসব দেশকে ইনফ্লুয়েন্স করে নিয়ে সে পাবে। এইখানে এই যুদ্ধে কি হলো এটা ম্যাটার করবে না, কারণ হচ্ছে সে যতগুলি যুদ্ধ থামিয়েছে বলে দাবি করেছে এগুলি তো আসলে একটা সঠিক না। আর আক্রমণ করলে একটা দেশকে নোবেল পুরস্কার পাওয়া যাবে না, সেটা যদি সঠিক হয় তাহলে ইরানকে তো যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল, এট দ্য সাইমultaneously সে আবার নোবেলও চাচ্ছিল, ঠিক না? এই বছরের আর কি, এই বছরের রাউন্ডে তো ইরানকে যে মানে তারা নিউক্লিয়ার ইয়েতে ফিল্ডে যে আক্রমণ করলো, তো সেটা তার থেকে তো ডিরেক্ট আক্রমণ হয় না। তারপর আপনি কিভাবে আপনি নোবেল পুরস্কার পেতে পারেন বা চাইতে পারেন? সুতরাং নোবেল পুরস্কারটা এখানে মুখ্য কোনো ব্যাপার আমার কাছে মনে হয় না। যদি পায় সে ব্যাকডোর দিয়ে নানান কলকবজা নাড়িয়ে পাবে, এবং নোবেল আমার কাছে ব্যক্তিগতভাবে কখনো কোনো বড় মানে ইন্ডিকেটর না। এটা আমরা অনেক দেখেছি, আং সান সুচি থেকে শুরু করে এমনকি আমাদের দেশে প্রফেসর ইউনুস যেই মানে ফ্লপ নেতৃত্ব তিনি দিয়ে যাচ্ছেন, নোবেলের যে তেমন কোনো মূল্য নেই সেটা আমরা ইয়াজিক শ্যারন থেকে শুরু করে অনেকজন, এমনকি অনেক মানুষই পৃথিবীতে পেয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।